জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল 4:30টার দিকে বকশীগঞ্জ থানা থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল 7:30টার দিকে সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দোলাই গ্রামের বাসিন্দা। প্রায় 24 ঘন্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেছিলেন। পুলিশ ও তার পরিবার জানায় 2 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন ষষ্ঠীচন্দ্র বর্মন। কামালপুর সীমান্তের শূন্যরেখায় থাকা ওই বৃদ্ধকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধকে থানায় আনার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ হলে তারা তাকে শনাক্ত করেন। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার ভাই এবং তার মেয়ের জামাই তাদের জিম্মায় আমরা তাকে বুঝাইয়া দিই। হ্যাঁ, এরা আমরা তার ভোটার আইডি আছে এবং আমরা স্থানীয় ওই থানার গোদামারি থানার মাধ্যমে আমরা তার ঠিকানা এবং নাম ঠিকানা আমরা যাচাই করি।